নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম পটলের একটি অসাধারণ রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে পটলটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে পটলটা ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি দুটো ডিম ভেজে নিচ্ছি। ডিমগুলো একটু সাইড থেকে চিড়ে দিয়েছি, একটু নুন মাখিয়েও দিয়েছি। ডিমগুলো একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে ডিম, তুলে নিলাম। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো এলাচ, 1 চামচ গোটা জিরে আর কুচনো পেঁয়াজ। আমি এখানে বড় সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আন্দাজ মতো নুন হলুদ দিয়ে আবারও পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচের থেকে একটু বেশি। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আরও একটু জল দিলাম, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য সামান্য জল দিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা সবসময় খুব ভালো করে কষিয়ে নিতে হয়, তবেই যে কোনো তরকারির ক্ষেত্রে স্বাদ ভালো আসে। আমি আলুটা আগে থেকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এবার আলুটা আমি আর ভাজিনি, একেবারেই মশলার সাথে কষিয়ে নিলাম। ভাজা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে মিনিট 5 একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম। আবারও জল দিয়ে দিলাম।
ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম প্রায় 20 মিনিট বাদে। এবারে ডিমগুলো দিয়ে দিলাম। আরও মিনিট 5 রাখবো। তার আগে 1 চামচ চিনি দিলাম। চিনিতে যে কোনো তরকারি স্বাদ কিন্তু অনেকটাই বাড়ে। লাস্টলি অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো। এবারে আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ডিম দিয়ে পটলের একটি অসাধারণ রেসিপি। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।